আজকের ব্লগ শুরু করছি। আজ এখন ঘুম থেকে উঠে গেলাম, এখন যাবো নদীর দিকে ঘুরতে বন্ধুর সঙ্গে। তো যাই, মুখ টুকে দিকে দেবো, ফ্রেশ ওই দিকে হবো, নদী যাই। ঘুম থেকে উঠে পরে আমরা ব্রাশ কলগেট এইসব নিয়ে পরে আমরা নদী যাচ্ছি। তো যাই, এখানে সামনে মন্দির আছে, হনুমান মন্দির। আর এদিকে দেখুন এখনো পর্যন্ত রোদ উঠেনি, নদীর সামনে চলে এসেছি, তাল গাছগুলো দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি নদী, চলা নদীর সামনে চলে এসেছি। আপনাদেরকে নদীর দৃশ্যটা দেখাবো। ভাতর মামাঘরের সামনে নদী আছে, মন্দির আছে, ভালো ভালো। কেন এখন নদী থেকে মুখ ধুয়ে আসি আর নদীও দেখে আসি। নদী চলে এলাম, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পর্যন্ত বর্ষাকালে জল চলে আসে। এই আরগুলো পুরো ভর্তি হয়ে যায়, এখন জল তো শুকিয়ে গেছে, এখন বেশি জল নেই। ভর্তি বলছিল কি যে এগুলো পুরো জল ভরে থাকে, এই আরগুলোর উপর পর্যন্ত চলে যায় জল। তো আমরা ওই সাইডে যাব, নদীর ওই পার। ওই পারে আমরা ইতে ভাতা আছে, আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো দেখার জন্য। তো এই দিকে দেখুন জলে, এই কম জলে গতিবেগটা দেখুন কত। আমি যে ভিডিও করছিলাম আমাকে ওই সাইডে নিয়ে যাচ্ছিলো ঠেলে পরে। আর ভাবুন যখন বেশি জল থাকে তখন কেমন। আমরা নদীর ওই সাইডে চলে এলাম, আমরা তিনজনাই দেখতে পাচ্ছি। যা ঠান্ডা দিচ্ছে, নদীর জল একদম কাঁপাই দিচ্ছে নদীর জল, কিন্তু মজা লাগছে যাই বলো, এত বড় নদী। তো চলো, এখানে বন্ধুগণ ইট ভাতা আছে, ইট তৈরি করে করে রেখেছে। আর আমরা এখন দাঁতুন করে নিই, যাই নদীর সাইডে দাঁতুন করে মুখ ধুয়ে নিই। এই যে নদীর সামনে চলে এলাম, আমি এখানে মুখ ধোবো। মুখ ধোয়া তো হয়ে গেল, বাস এবার আমি যাব ঘর দিকে। ঘর থেকে গিয়ে পরে আর অনেক জায়গায় ঘুরতে যাবো। ধোয়া তো হয়ে গেল আমাদের সবার, এবার আমরা ঘর যাবো। এখন অনেক নদীতে মজা করলাম, এলাম। আরও ছেলেগুলো যদি থাকতো আরও মজা লাগতো, ওরা সবাই নিজের নিজের কাজে গেছে। এই যে বন্ধুগণ, এই চাপা কলটাতে গরম জল বেরোচ্ছিল, আমরা এখানে পাতা ধুয়ে নিলাম। এদিকে দেখো প্রতিমা শ্রাবণী। খাবার খেয়ে বন্ধুগণ জল খেয়ে নিলাম, জল খেয়ে পরে আশ্রম থেকে ঘুরতে যাবো। পরে আমরা কুরকুরি খেয়ে 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 আশ্রম দিকে যাচ্ছি। তো যাই, আশ্রম দিক থেকে ঘুরে আসি। বিনোদরাম মন্দির, এটা আশ্রম বন্ধুগণ, আসুন আপনাদেরকে নিয়ে যায়। আর আমিও ফার্স্ট টাইম এসেছি। আর তো ভটু মামা ঘরে, তো ভটুর সঙ্গে এসেছি, ভটু দেখেছি। এই দেখুন বন্ধুগণ আশ্রমটা কি সুন্দর মানে আছে, দেখুন এটা ডিজাইন গাছের। প্রণাম করে পরে আমি চলে গেলাম। এই যে দেখুন বন্ধুগণ কি সুন্দর দেখাচ্ছে। আর তারপরে তোমার এই যে আশ্রমটা এলাম, এইদিকে দেখুন বিনোদরাম মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গণেশ আয় এখানে কি হয়? হরি মন্দির। এখানে কীর্তন টীর্তন হয় নাকি? আর কি হয় এখানে বল? এই মন্দির তো কিসের, মানে সিমিটার গন্ডা কিসের? সিমিটার গন্ডা কখন প্রতিষ্ঠা কখন করেছে? 2022-এ করেছে। ঠিক আছে। এই যে বন্ধুগণ আমি এখানে প্রণাম করে দিই। আর দেখুন এগুলো সব অরিজিনাল ফুল বন্ধুগণ, মকরের টাইমে সাজিয়েছিল সব। এই আশ্রমটা খিচুড়ি এইসব সব কিছু খাওয়ায়। আর এই মন্দিরটা 2022-এ প্রতিষ্ঠার টাইমে করেছিল। আর আশ্রমটা আগে থেকেই ছিল, রং টং করে পরে খুব সুন্দর করে দিয়েছে। এটা হরি মন্দির। আর এদিকে দেখুন বন্ধুগণ, এইখানে খিচুড়ি খাওয়ায় আর এইদিকে বসায় সবাইকে। আর এখানে মেলাও লাগে ভালো। আর এগুলো অরিজিনাল গোলাপ ফুল, গোলাপ ফুলগুলো অরিজিনাল মকরের টাইমে সাজায়। তোমার এগুলো সব অরিজিনাল, যত ডিজাইন করেছি। আর খুব সুন্দর লাগলো আশ্রমটা এসে পরে ভট্টুর মামা ঘরে। ভট্টু বলো, আশ্রমটা তুমি কবার এসেছ? মজা লাগে বল, মন শান্তি। আশ্রম মানে এই যে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, ভট্টু একদম নিজের মামা ঘরে ভালো ভালো জায়গা আমাকে ঘুরাইলো। আশ্রম তো ঘোরা হয়ে গেল, এবার আমরা ঘর যাই। আর গণেশকে দেখুন বন্ধুগণ ফুলগুলোর সঙ্গে খেলছে। বন্ধুগণ এবার আমরা ঘর যাচ্ছি, আশ্রম ঘুরে নিলাম, অনেক পর্যন্ত থাকলাম সবাই। এবার আমরা ঘর যাচ্ছি, আবার আপনাকে আরও জায়গা দেখাবো। খুবই ভালো জায়গা, এখন বলে দিলে চলবে না। সব যদি ভিডিওর আগেই বলে দিই তো মজা তো থাকবে না। আপনাদেরকে নিয়ে যাবো। ভট্টু খুব জায়গা ঘুরাচ্ছে আমাকে, ভালো জায়গা। ভট্টুর মামা ঘরে এসে পরে খুবই ভালো লাগলো। এই ফুলগুলো সব গোলাপ ফুলগুলো, মানে কি বলে আসল, এই ফুলগুলো দিয়ে পরে সাজিয়েছিল পুরো আশ্রমটা। তো আমরা ধীরে ধীরে ঘর যাচ্ছি, অনেক টাইমও হয়ে গেছে, স্নানও করতে যাবো। তো এইদিকে দেখুন একদম ফুলগুলো, গোলাপ ফুলগুলো একদম অরিজিনাল। যে বন্ধুগণ নদী চলে এসেছি, দেখুন ছোটো ছোটো মাছগুলোকে দেখতেই পাচ্ছেন, কি সুন্দর নদীতে খেলা করছে মাছগুলো। তো এবার আমরা স্নান করতে এসেছি ঝলাবুড়ি, যেখানে একটা আছে স্নান করার মতন জায়গা। সেইখানে এক সাইডে গরম জল, এক সাইডে ঠান্ডা জল। আপনাদেরকে দেখাবো। এখানে জলাবুড়ির কাছে চলে এসেছি। জলাবুড়ি হচ্ছে ঘাগরবুড়ির এক বোন। তো এখানে এসেছি, আর এখানে পরিষ্কার করছে। মাঘে পূর্ণিমাতে তো মেলা হয়, তার জন্য এখানে গরম জলটা পরিষ্কার করছে। আর এটা হচ্ছে ঠান্ডা জল। এটা মনে বন্ধুগণ প্রথম থেকে এক সাইডে গরম জল, এক সাইডে ঠান্ডা জল। এখানে চান করতে এই যে দেখতে পাচ্ছ, এখানে এদিকে ঠান্ডা জল তো পাওয়া যায়, আর ওই সাইডে কাজ চলছে, ওই সাইডে গরম জল।
আমার তো চান করা হয়ে গেল, আর ভর্তি ভর্তি ঠান্ডা লাগছে, তার জন্য আমরা মগে করে জল নিয়ে নিয়ে চান করছে। তার জন্য ওকে মজা করছিলাম। ফাইনালি ও চান করছে, আর আমার তো চান করা হয়ে গেল। তারপরে ঠাকুরের দর্শন করবো, তারপরে ঘর যাবো বন্ধুগণ। আমাদের এসে স্নান টান হয়ে গেল, তো আমরা মা ঝোলবুড়ির কাছে প্রণাম করে পরে ঘর যাব। এখানে মান্যতা বন্ধুগণকে যে এখানে প্রণাম করলে যেটা মানবে সেটাই মানে পূরণ হয়ে যায়। তো প্রথম প্রণাম করে নিই, তো প্রণাম করা তো হয়ে গেল। তো গণেশ আমাদেরকে টিকা দিয়ে দিল, আর তারপরে এবার আমরা ঘর যাই। মোবাইলটা চার্জ দিয়ে দিই, খাবার দাবার খাবো, আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। এটা বন্ধুগণ হচ্ছে চাচের শিব দুর্গা মন্দির। এখানে খুব জাগ্রত মন্দির, আর এটা হচ্ছে নদীটা। এখান থেকে আমরা যাব, আমরা একটা জায়গা ঘুরতে যাব। এখানে হচ্ছে যে বাইক চালাচ্ছে তার মাসির ঘর, তার মাসির ঘর থেকে আমরা ঘুরে আসি, আর খুবই এনজয় করছি এখানে। হ্যালো গাইস, যে বন্ধুগণ আমরা তাপসের মামা ঘর চলে এলাম। তাপসের মামা ঘরে বসে আছি, অনেক বিকেল হয়ে গেছে, তো আগুন সালে বসে আছি। এইদিকে গণেশ আমার সামনে আছে, আর আগুন পোহাচ্ছে। এই ইয়ার কি না যারা আগে খাই সেই রাখতে খাবে যখন ঠিক আছে না এমনি গাড়ি যাও এই যে বন্ধুগণ ফটো, আমাকে ফটো তুলতে বললে, তো আমি খরগোশের সঙ্গে ফটোর একটা ফটো তুলে দিলাম। তোর মামা ঘর থেকে তো ঘুরে চলে এলাম বন্ধুগণ, আর অনেক ঠান্ডাও দিচ্ছে। তো আজকের ব্লগটা বেশি বড় না করে পর আজকের ব্লগটা শেষ করছি। আমাদের পাশে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।